আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, আজকে অনেকগুলো ওড়না ছাপিয়েছি। এগুলো নামাজি ওড়না বা সিঙ্গেল ওড়না, বোরখার উপর পরা বা শাড়ির উপর পরার জন্য অনেক বড় হয়, মাথার উপর দিয়ে ঘুরিয়ে মুখ ঢেকে পরা যায়। এই ওড়নার কালারটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার, লাইট ম্যাজেন্ডা কালার। এখানে মাঝে মধ্যে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যখন অরিজিনাল কালার আসবে তখন আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে অরিজিনাল কালার। এখন আবার ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যাই হোক, কমপ্লিট হয়ে আসুক তখন ভালোভাবে বোঝাবো। প্রত্যেকটা ওড়নার চতুর্দিকে কিন্তু বর্ডার লাইন হবে, সুতার সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে মেশিনে যে বর্ডার লাইনটা সেট করা হয় সেইটা। তো এখন সময় পাইনি, সেজন্য করা হয়নি। কর্মীরা বসে আছে, এই যে সাইড দিয়ে বর্ডার লাইন হবে, তখন দেখতে কিন্তু অনেক ভরা ভরা লাগবে। এখন খালি খালি লাগছে। এই কালারটা হচ্ছে সুন্দর একটা সুরমা কালার। সুরমা কালারের কিন্তু দু তিনটা কালার হয়, একটা হয় লাইট কালার, একটা ডিপ কালার, আর একটা খসখসে একটা কালার থাকে। কালারটা দেখে বুঝতে পারছেন যেটা অনেক সুন্দর একটা সুরমা কালার, একটু নীল নীল ভাব আছে। এই কটন হচ্ছে বেক্সি কটন, বেক্সি কটনের উপরে করেছি। আর এখানে দুই কালার সুতোর কাজ হবে। যে আপু অর্ডার করেছিলেন উনি প্রথমে সিল্ক সুতার কাজ চেয়েছিলেন, তারপর উনি আমাকে বলেছেন যে আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো বানিয়ে দিবেন আপু। তা আমার পছন্দ মতো সুতা ম্যাচিং দিয়ে সুতি সুতা দিয়ে বানাবো। এই কটনটা হচ্ছে প্রাইড কটন, এটার চতুর্দিকে পাট দিয়েছি, এটাতে বর্ডার লাইন করা আছে ম্যাচিং করে। এটাতে 4 কালার সুতোর কাজ হবে, আর এই ওড়নায় অনেকগুলো ডলারের কাজ থাকবে। 4 কালার সুতোর কাজ আবার ডলারের কাজ, দেখতে কিন্তু অনেক গর্জিয়াস হয়। এটা কালারটা হচ্ছে পেস্ট কালার, এটা মাঝে মধ্যে নীল কালার আবার ফিরোজা কালার মনে হচ্ছে। এটা সুন্দর একটা পেস্ট কালার, ওয়াল পেস্ট কালার। পেস্টের 3টা কালার হয়, আমি 3টা কালার বানাই। এটা হচ্ছে ওয়াল পেস্ট কালার। ওয়াল পেস্ট হচ্ছে দেখবেন যে ঘরের ওয়ালে দেওয়া থাকে একটা পেস্ট লাইট কালার, এটা সেই কালার। এখন আবার ফিরোজা কালার মনে হচ্ছে, আসলে ওটা পেস্ট কালার। আমি আপনাদেরকে বলে দিব যে কখন অরিজিনাল কালারটা আসছে। ম্যাজেন্টা কালার ওড়নার কিন্তু এটা অরিজিনাল কালার। এখন যে কালারটা আপনারা দেখছেন মাঝে মধ্যে মিষ্টি কালার আবার লাল লাল কালার হচ্ছে। এই যে পেস্ট কালারেরও অরিজিনাল কালার মাঝে মধ্যে আসছে। এখন কিন্তু যে কালারটা দেখছেন সেটাই হচ্ছে অরিজিনাল কালার। এখানেও সুরমা কালারটাও অরিজিনাল কালার এসেছিল। আর এটাও পেস্ট কালার, এটা বেক্সি কটনের ওপর আমি লখনৌ ডিজাইনের ওড়না ছাপিয়েছি। এই ওড়নাতেও চতুর্দিকে কাজ হবে, বর্ডার লাইন দিতেও পারি আবার কাটওয়ার্ক অ্যাপ্লিকও করতে পারি। তো দেখি কোনটা করি, আগে কমপ্লিট হয়ে আসুক। কর্মীদের হাত ফাঁকা হয়ে গেছে, এই ওড়নাগুলো আমাকে আজকে রেডি করতে হবে। বিকালে 2 জন আপা আসবে, তারা কাজ জমা দিবে আর এইগুলো নিয়ে যাবে, ওদের জন্যই রেডি করছিলাম। এখন যে কালারটা আপনারা দেখছেন এটা অরিজিনাল কালার, মাঝে মধ্যে এটাও আকাশি কিংবা ফিরোজা হয়ে যাচ্ছে। মানে এই পেস্ট কালারটা আর প্রাইডের পেস্ট কালারটা দুটো কিন্তু একই কালার, শুধু কাপড়ের কোম্পানি আলাদা। এত ব্যস্ততায় আছি যে ব্লগ ভিডিও করার সময় নেই। তারপরেও আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে মিস করেন। আবার ভিডিও না দিলে আমারও ভালো লাগে না, মনে হয় যে আপনাদের কাছ থেকে আমি দূরে চলে গেছি। আপনাদের কমেন্ট না পড়লে আমার ভালো লাগে না, সত্যি যেটা। আর 1 সপ্তাহ যদি এইভাবে কাজ করি তাহলে আবার মোটামুটি কাজ ফিল্ডে চলে যাবে। এখন শুধু অপেক্ষা, উঠে আসলে তখন ওয়াশ করে আমি ডেলিভারি দিব। আর এর মধ্যে অনেকগুলো কাপড় আমার চলে এসেছে, আমি এখন কাপড় কাটছি ওড়নাগুলো রেডি করে রেখে। ওই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা, এই বস্তায় কিন্তু কাপড় আছে, এগুলো ওয়াশ করতে হবে। রোদের খুব বেশি জোর নেই আর খুব ঠান্ডা ছিল এই সময়টা। এখন মনে হচ্ছে একটু ঠান্ডাটা কমেছে 2 দিন থেকে। 1 সপ্তাহ যে এত ঠান্ডা ছিল যখন আমি এই ভিডিও শ্যুটটা করছিলাম তখন। আর এখন কাটছি প্রাইড কাপড় না, এটা হচ্ছে বেক্সি কটন শাড়ি। আমি লাল এবং বিস্কিট কালার ম্যাচিং দিয়ে ড্রেস বানাবো, 2টা ড্রেস হবে। যেই ড্রেস ছাপানোর ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন সেটাই কাটছিলাম। তো এই ধরনের ড্রেস কাটার সময় সব সময় আমি শাড়ির এক সাইড থেকে প্রথমে মাপ দিয়ে টাক দিয়ে নিই, যেটা এখন করছি। আমি প্রথমে ওড়না কেটে নিচ্ছি, 2.5 গজ ওড়না টাক দিয়ে নিব, এরপর কাটবো। শাড়ি থেকে ড্রেস কাটার সময় সব সময় কাপড়ের সাইডটা আগে দেখতে হবে যে সমান আছে কিনা। বেক্সি কটনের আবার সমান থাকে, বেশি অংশই সমান থাকে, আর প্রাইড কটনের আবার আঁকা বাঁকা থাকে। ওটা সাইডে প্রথমে 1 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় কেটে সমান করে ফেলতে হয়, তারপর ড্রেস কাটতে হয়।
তো বেক্সি কটন শাড়ি প্রাইড কটনের থেকে একটু বড় হয়, এটা 6 গজের একটু বেশি থাকে। আর প্রাইড কটন একদম 6 গজ থাকে, 1 ইঞ্চি কম থাকে কিন্তু বেশি থাকে না। দেখা যায় যে একটু কম হবে কিন্তু বেশি হবে না। আর এই বেক্সি কটন শাড়ি দেখছি সব সময় 5 ইঞ্চি 6 ইঞ্চি একটু বড় হয়, এই জন্য জামার ঝুলও বেশি বাড়ানো যাবে, আবার হাতাতেও কাপড় কম পড়বে না, ওড়নাতেও একটু ধরে দেওয়া যাবে যারা বড় সড়ো ওড়না পরেন তাদের জন্য। আর 6 গজ থাকলে তো এর বাহিরে আর হবে না, যেটা নর্মালি কাটা হয় সেটাই কাটা হয়। তো এই দেখেন আমি শাড়ি সব সময় সাইড থেকে এইভাবে মাপ দিয়ে কেটে নিই। এরপরে আপনি যত ডিজাইন করতে চান কেটে নেওয়ার পরে ডিজাইন করতে হবে। প্রথমে আপনাকে 2.5 গজ ওড়না বের করে নিতে হবে, এরপরে জামার ঝুল কাটতে হবে রুচি মতো, যে যেমনটা করেন আর কি। আমি যেহেতু 50 দিই সবসময় ফ্রি সাইজ আমার বিক্রির ড্রেস, আবার যারা বলে দেন যে আপু আমার ঝুলটা কিন্তু এটা হবে, তো তাদের ঝুলটা মাথায় রেখে কাটা হয়। আমার কাছে মনে হয় এই শাড়ি এইভাবে টাক দিয়ে কাটলে সুবিধা বেশি। আমি নিচে ফেলে বা টেবিলে ফেলে কেটে খুব একটা ভালো পাই না, মানে শান্তি পাই না, আরামদায়ক হয় না আমার কাছে, এই জন্য প্রথমে টাক দিয়ে নিই। আর এই যে আমার মিনহাজুল এখন আমাকে হেল্প করে দিচ্ছিল। এই কাপড়গুলো কিন্তু 100% সুতি কটন, এর মধ্যে কোনো রকম অন্য কাপড় মিক্সড নাই, একদম সুতি। আর যখন আপনি পানি দিবেন তখন বুঝতে পারবেন যেটা সুতি কিনা। আর এত আরামদায়ক হয়, গরমের সময় তো খুবই আরামদায়ক হয়, শীতের সময়ও আরামদায়ক। আর এটার কালার কিন্তু গ্যারান্টি থাকে। আরামদায়ক কাপড় পরতে ভালো লাগে, তাই না? আর যারা অফিস করেন, অনেকক্ষণ ধরে বাইরে থাকেন বা বোরখা পরে থাকেন, বোরখার নিচে এই শাড়ির ড্রেসগুলো যদি পরেন আপনি অ্যারারুট ছাড়া, তাহলে খুবই ভালো লাগে, মানে আরামদায়ক হয় আর কি। আর যারা বোরখা পরেন না তারা অ্যারারুট মার্ট দিয়ে পরতে পারেন। আসলে যারা একবার প্রাইড কাপড় পরেছেন তারাই শুধু বুঝতে পারবেন বা বলতে পারবেন যে এই কাপড়টা কতটা আরামদায়ক, কতটা ভালো লাগে পরতে। আর যারা এনার পরতে চান না, পাতলা কাপড় পছন্দ করেন না, তাদের জন্য তো ভয়েল কটন বা বেক্সি ভয়েল কটন কিন্তু খুবই পাতলা হয়। আর এই প্রাইড কটনে বেক্সি কটন শাড়িতে, মানে শাড়ির ড্রেসগুলোতে আপনাকে অবশ্যই ফলস দিতে হবে বা এনারের সাথে পরতে হবে। এগুলো কিন্তু খুবই পাতলা, অনেকে বুঝতে পারেন না, অর্ডার করে পরে বলেন যে আপু এত পাতলা কাপড় তো পরি না। এগুলো শাড়ি কাপড়, শাড়ি যেগুলো আমাদের মা খালারা পরে, আমরা যে শাড়িগুলো সুতির শাড়িগুলো বাসায় পরি সেই রকম শাড়ির মতোই কিন্তু পাতলা হয়। শাড়ি যেরকম মার দিয়ে আমরা পরি সেরকম কাপড়ও মার দিয়ে পরতে হবে। আর এই কাপড়ের রং কিন্তু গ্যারান্টি থাকে, অনেক দিন ভালো থাকে। আমি 12 বছরেরও একটা ড্রেস আমার আছে, আমি 12 বছর ধরে পরি, আমার কাপড় চোপড় খুব একটা ছেড়ে না, আমি একটা কাপড় অনেক দিন পরি। আর এই প্রাইড কাপড়ের ড্রেস আমি অনেক পরেছি। এখানে 2টা গোলাপি কালার ওড়না ছাপিয়েছি, সেটা সুতা মিলাবো। আর এই যে সেই ওড়নাগুলো এখন রেডি করে নিচ্ছি, একটু পরে সবাই আসা শুরু হবে, সবাই না 2 জন বোন আসবে, ওদের কিছু কাপড় হয়ে গেছে, ওরা আমাকে জমা দিবে আর এগুলো নিয়ে যাবে। এখন এগুলো সুতা মিলিয়ে রাখবো, কাপড় কেটে রাখলাম, কেন যে মেশিনের কাজটা করা আমার ভীষণ জরুরি, এজন্য কাপড় কেটে মেশিনের কাজ আগে রেডি করে রাখলাম, এখন সুতার কাজ রেডি করছি। আর এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।